মৃত মানুষের সাথে অনেক সময় অন্যায় অপরাধ হয়ে যায়, এদের কাছে মাপ চাওয়ার কোনো উপায় আছে কিনা? আছে না এরকম যে বাপের সঙ্গে এমন বেয়াদবি করেছিলেন, বাপ হঠাৎ মারা গেছে, মার সঙ্গে এমন বেয়াদবি করেছেন, মা হঠাৎ মারা গেছে, বাপ মা দুইজনে চলে গেছে, অথবা একজন মুরব্বীর সঙ্গে বেয়াদবি করেছেন, আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করেছেন, হঠাৎ মারা গেছে, জানেন শুধু আপনি, আল্লাহ আর ওই মৃত ব্যক্তি, আর কেউ জানে না। কিভাবে মাপ চাইবেন? মাপ চাওয়ার কোনো কায়দা আছে? আছে। আগে দেখবেন যে কি অপরাধটা তার সাথে আপনি করেছেন। যদি তার হক নষ্ট করে থাকেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, মৃত ব্যক্তির সাথে মারামারি করেছেন, আইল ঠেলে জমি দখল করছেন, 20,000 টাকা নিয়ে খাইয়ে ফেলাইছেন, চাইতে গেছে উল্টারে মারতে গেছেন, লোকটা মারা গেছে এমনি। প্রথম কাজ হচ্ছে তার পরিবারের কাছে 20,000 টাকা পৌঁছে দেওয়া, না হলে আপনি মাপ পাবেন না। আপনি এখন মনে মনে বলতেছেন, হুজুর হ্যাঁ মাপ করলেই কি, না করলে কি, হ্যাঁ তো মরে গেছে, আমার কি? না কাকা মিয়া, বোঝেন নাই, কেয়ামতে দুইজন রে আল্লাহ দাঁড় করাবে, ওই মরা মানুষটারেও আপনারেও। আপনিও তো মরবেন না? দুইজন রে দাঁড় করানোর পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, ওই যে 20,000 টাকা মেরে দিয়েছে আর আমলটাগুলো চেক করতো। ফেরেশতারা চেক করে বলবে, আল্লাহ নামাজ রোজা ভালোই আছে, মোটামুটি চলবে। ওই 20,000 টাকা সম পরিমাণ আমল কেটে আগে ওরা বুঝাইয়া দেওয়ার পরে তারপর আমল চেক করে। এরকম পাওনাদারদের পাওনা মিটাইতে মিটাইতে যে লোকটা এত নামাজ কালাম পড়ে কবরে গেছে, দেখবে যে এর আমলের পাল্লাটা একেবারে শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? শূন্য। আর জান্নাতে যাইতে পারবে? তখন যাবে কোথায়? জাহান্নামে। আচ্ছা, এখন আপনি বলবেন যে হুজুর ও তো জীবনে নামাজই পড়ে নাই, হক মারছে, কেমনে নামাজ পড়বে? ও জানে যে নামাজ পড়লেও কবুল হবে না, এর লাগে নামাজই পড়ে নাই। তাহলে কি হবে? আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, কি অবস্থা আমলের? আল্লাহ আমলের অবস্থাতে একেবারে মেসাকার, কিচ্ছু পড়ে নাই আল্লাহ, ও তো এখনই জাহান্নামে যাইবে। আল্লাহ জাহান্নামে তো দিবি রে, তার আগে একটা কথা শুন। কি? ওই যে 20,000 মারছিল, ওর ওখান থেকে 20,000 টাকার গুণা নিয়ে এর আমল নামাই দে। কার আমল নামাই? ওই যে টাকা মারছে, কয় মরারে মারস কে, কয় লড়ে না খা, ওই অবস্থা হবে তখন। বুঝেন নাই? ওই এমনি মেসাকার হয়ে আছে জাহান্নামের জন্য, তার উপরে আবার ওর গুনাহের ভার এর উপরে চাপাইবে। তাহলে লোকটার অবস্থাটা কি হবে? চিৎকার করবে, আর্তনাদ করবে, কোনো লাভ হবে না। সেদিন এরকম ফয়সালা হবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এই হক নষ্টের ধারে কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে যদি এমনটা হয়ে থাকে যে লোকটা আমার কাছে কোনো কিছু পায় না, এমনি একদিন গালি দিয়েছিলেন, অথবা একদিন ওই ঝামেলা হয়েছিল, একটা ঘুষি মেরে দিয়েছেন, অথবা একটু কটাক্ষ করেছেন, অথবা বাপ মার সাথে বেয়াদবি করেছেন, মাফ চাইবেন আল্লাহর কাছে। আর তার পক্ষ থেকে চাইলে পারলে কিছু কি করবেন? সদাকা করবেন। তো ওই লোক যখন আমল নামায় দেখবে যে আমার এই সবগুলো কোত্থেকে আসছে, তখন তাকে জানানো হবে এই আমলগুলো তোর অমুক ব্যক্তি পাঠাইছে। তখন তো তার রূহটা খুশি হবে, আল্লাহ তাআলা কিয়ামতে তারা খুশি করে দেবেন, সে হয়তো মাফ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।